7ই মার্চ 2024 থেকে 31শে মার্চ 2024 শুক্র গ্রহ থাকবে কুম্ভ রাশিতে, যেখানে আগে থেকেই শনিদেব অবস্থান করছে, শনি গ্রহ অবস্থান করছে। একটা মহা সুযোগ আসতে চলেছে, একটা সঞ্জীবনী প্রয়োগ আপনাদের সামনে তুলে ধরবো, যেই সঞ্জীবনী প্রয়োগের মাধ্যমে যাদের শনি গ্রহের কৃপা আশীর্বাদ আসছে না, শনি গ্রহের বিরূপতা আসছে, বিভিন্নভাবে জন্মছকে শনি গ্রহ পীড়িত আছে বা শনির সাড়ে সাথে ঢাইয়া বা শনির দশার মধ্যে দিয়ে চলেছেন, যার ফলে অর্থনৈতিক দিক দিয়ে সমস্যায় পড়েছেন, কোনো কাজ একভাবে হচ্ছে না, বারবার আটকে যাচ্ছে, হওয়া কাজও হচ্ছে না, তাদের এই প্রয়োগ নিয়ে আসলে অবশ্যই টোটকা উপায়টি প্রয়োগ করলে সেই কাজগুলো হতে শুরু করে দেবে এবং এই বাধা আপনাদের নিমিষে কেটে যাবে। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আর বন্ধুরা, আমরা সহজ ভাষা ধর্মকথায় জটিল সমস্যার সহজ সমাধান নিয়মিত তুলে ধরি। আপনারা সেগুলো যদি পেতে চান তাহলে সহজ ভাষা ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই যেটা বললাম, কুম্ভ রাশিতে এখনো পর্যন্ত শনি গ্রহ অবস্থান করছেন তার নিজের রাশি, এবং সেইখানে 7ই মার্চ 2024 প্রবেশ করতে চলেছে শুক্র গ্রহ, থাকবে 31শে মার্চ 2024 পর্যন্ত। এই সময়ের মধ্যে আমাদের এই প্রয়োগটি করতে হবে, এই সঞ্জীবনীয় প্রয়োগটি আমাদের করতে হবে, যার ফলে আমাদের জীবনে লাক্সারিয়াস লাইফ আমরা পেতে শুরু করব। লাক্সারি অর্থাৎ আনন্দদায়ক জীবন তখনই আসবে যখন হাতে অর্থ আসবে। অর্থাৎ এখনো পর্যন্ত আপনাদের যদি কর্মক্ষেত্রে সমস্যা চলে থাকে, কর্ম লাভ হচ্ছে না বা কর্ম সংক্রান্ত বিষয়ে কোনো জটিলতা চলছে, বা যাদের ব্যবসায়িক বৃদ্ধি হচ্ছে না, কোনোভাবে হাতে অর্থই আসছে না, অর্থ থাকছে না, ব্যয় বেশি হচ্ছে, বা কোনোভাবে আপনাদের হওয়া কাজ, অর্থনৈতিক দিক দিয়ে হওয়া কাজগুলো হচ্ছে না, আটকে আটকে যাচ্ছে, কোনো জায়গায় টাকা আটকে আছে, টাকা ফেঁসে আছে, এই রকম বিষয়গুলো যাদের আছে তাদের এই সুযোগ অবশ্যই কাজে লাগানো উচিত 7ই মার্চ 2024 থেকে 31শে মার্চ 2024-এর মধ্যে। কি উপায় করতে হবে? দুটো উপায়ের কথা বলবো বন্ধুরা। প্রথম উপায়, আপনাদের একটা মাটির পাত্র জোগাড় করতে হবে। মাটির পাত্রের মধ্যে জল পূর্ণ করে নিন এবং তার সাথে একটু আতর মেশান। যে কোনো ধরনের আতর হতে পারে, যে কোনো গন্ধের আতর হতে পারে। যদি হাতের কাছে আতর না থাকে তাহলে একটু গোলাপ জল ফেলে দিন এবং আপনার বাড়ির, আপনার ঘরের যে দক্ষিণ পূর্ব কোণ আছে, দক্ষিণ পূর্ব কোণ, সাউথ ইস্ট কোণ, সেই কোণে সেই মাটির পাত্র জল এবং আতর মিশ্রিত রেখে দিন। এই সময়ের মধ্যে অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত রেখে দিন এবং তারপরে সেই জলটি 31 মার্চের পরে আপনারা কোনো গাছের গোড়ায় ঢেলে দিয়ে চলে আসবেন। দেখবেন আপনাদের আর্থিক সমস্যা, আপনাদের যে সমস্ত অর্থনৈতিক সমস্যা চলছিল সেটা এর ফলে এই মাসের মধ্যে থেকে কাটতে শুরু করে দিয়েছে এবং যত দিন যাবে আপনাদের পুরোপুরি সমস্যা থেকে আপনারা মুক্ত হতে শুরু করে দেবেন। বন্ধুরা, তারপরের প্রয়োগ যেটা বলবো, এই সময়ের মধ্যে অর্থাৎ এই ফেজটার মধ্যে আপনারা কালো গরুকে সবুজ ঘাস খাওয়াতে চেষ্টা করুন। যে কোনো গৌমাতা, কালো রঙের গৌমাতা, তাদেরকে সবুজ রঙের ঘাস খাওয়াবার চেষ্টা করুন, সেবা করুন। এর ফলেও কিন্তু আপনাদের এই সংক্রান্ত সমস্যা কাটবে। শুক্র গ্রহের বিশেষ কৃপা আশীর্বাদ আসবে এবং শনি গ্রহের যে দুষ্প্রভাব, শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া বা শনির দশা অন্তর্দশায় আপনাদের যে কষ্ট পাচ্ছিলেন, অর্থনৈতিক যে সমস্যা আসছিল, সেটা নিমিষেই কেটে যাবে। সম্পূর্ণ বিষয়টি আশা করি সহজভাবে আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি। পর্বটা আপনাদের ভালো লেগেছে। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।